বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংসের রেসিপি নিয়ে আসছি। তো গরুর মাংসের রেসিপিটা হচ্ছে এভাবে রান্না করলে সহজ এবং খেতে মজা হবে। তো আমরা অনেক সময় দেখা যায় যে গরু মাংস রান্না করতে অনেক সময় লাগে, কিন্তু আমি প্রেসারে রান্না করব, খুব সহজ এবং সুস্বাদের। তো এখানে আমি 1 কেজি গরু মাংস নিয়েছি। আদা রসুন পেস্ট নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। হলুদ গুঁড়া নিয়ে নিলাম 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, এখানে রান্নার তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। দিয়ে এখানে তেজপাতা 2টা দিয়েছি আমি। এখানে এলাচ, তারপর গরম মশলা আর গোলমরিচ দিয়েছি। এই বাটি সমান 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। তো দিয়ে আমি এখানে টমেটো সস দিয়ে নিলাম, হট টমেটো সস নিয়েছি এখানে। এটা 2 টেবিল চামচ কি 3 টেবিল চামচের মতো আমি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নেব। তো এটা মাখার উপরেই আপনাদের রান্নার স্বাদটা আসবে। আপনারা গরু মাংস যতই মাখবেন রান্নাটা অত মজা হবে। তো আমি মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর পানি ছাড়াই আমি এখানে মাংসটাকে কষিয়ে নিয়েছি। কষানো শেষে আমি এখানে ঠিক 2 কেজির মতো পানি, এখানে সিদ্ধ পানি মানে ফুটানো পানি দিবেন, কাঁচা পানি দিবেন না, তাহলে মাংসটা কী হয়ে যাবে, শিম হয়ে যাবে। তো আমি এখানে 2 কেজির মতো পানি দিয়েছি 1 কেজি মাংসে। কারণ আপনারা আমি মাংসটা অনেক সময় ধরে রান্না করব খুব হালকা জালে। এরপর আমি মাংসটা প্রেসারে যেহেতু সিজ দিয়ে নিয়েছি, মাংসটা আমার রান্না করা হয়ে গেছিলো। এরপর আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। তো এভাবে মাংসটা রান্না করবে, খাবেন, অনেক মজা লাগবে। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।